খারাপ হয়ে গেলে এত বড় ফলটা একটুক হয়ে যাইবে। জাতীয় নেতা বুঝলেন তো, জাতীয় নেতা না, ভয় লাগে আপনার কথা বলতে। যাই হোক, ওইদিকে যাব না, মনোযোগ থাকলেই কথা বলতেছি। তো এই বেটারা নিজের একটা পিতলের বাড়ি, আগের দিনে পিতল কাঁসার বাড়ি দেখছেন না, এই পিতলের বাটি নিয়ে গেছে খেজুর কিনতে। কোন গুড়? যাই কে ভাই আমার 1 কেজি গুড় দেন, দাম কত? 80 টাকা। 1 কেজি গুড় কিনতে গেছে, যেই বেটার কাছে গুড় বিক্রেতা সেই বেটার কাছে বাটি দেশে পর, এই বেটা বাটির ওজন বাদ দেবে না। আমাদের দেশে কয় ফের বাঙ্গা বা কাক দ্বারা করে, আপনারা কি করেন? কাক দ্বারা। ওই যে বাটির ওজন কতটুক বাদ দেওয়া লাগবে না। বেটায় দোকানদার আর হুশ নাই ভাই, ভালো করে শুনলেন। আস্তে করে বাড়িটা এক পাশে দিয়ে কেজিটা এক পাশে দেশ দিয়া পাল্লাটা ধরে টান দেশে, পাল্লাটা ধরে টান দিয়ে দেয় যে বাটি নিচের দিকে ঝুললে পরে আস্তে করে পাতিল দিয়া গুড় বাটির মধ্যে ঢাইলে দেশ, গুড় বাটির মধ্যে ঢাইলে দেশে। ভুল করছে কোন জায়গায়? ভালো করে বুঝে লইন, কিন্তু একবারে মুসলমানের ঘরে হইছেন, ভালো করে বুঝে লইন। বাটি যখন টান দেশে, এখন তাই বাটি ডাইন দিকে কাইতেই পড়ে। কি করে? পাশে পইরানটা কতটুক বুঝতেছেন তো। এখন বেড়ায় গুড় কমায়, আবার টান দেয়, আবার ধরে যে সামনের দিকে ঝুললে পড়ে, আবার কমায়, কমাইতে কমাইতে সাইজ ব্যাস কমাইয়া এখন বেড়ায় বাড়ি কাঁচান শুরু করছে। কি করে? সেই বেটা গুড় কিনবে, সেই বেটা কয় ভাই গুড় বাড়ি কাঁচান, গুড় দেবেন না? দোকানদার কয় গুড় দিমু কি, দাঁড়াও আমার মাথা ঠিক নাই। আপনার মাথা ঠিক নাই, টাকা দিছি 80 টাকা, 1 কেজি গুড় দেবেন, পিতলের বাড়ি দিছি, ঠিক মতো দেবেন, আমি নিয়ে হাঁটতে যাবো। কয় বাবা গুড় পাওয়া তো ভালো কথা, বাড়ি পাও কিনে সন্দেহ। তো কয় যে ভাই বাড়ি পাবো না, ব্যাপার দেখি। কয় বাড়ির ওজনও 1 কেজির বেশি। সামনের দিনে মুসলমান যদি ভুল করে সিদ্ধান্ত নিতে, তাহলে ইসলাম তো দূরের কথা, বাড়ি থাকবে না। হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, ঠিক যদি ভুল করেন গুড় তো দূরের কথা, বাড়িটাও থাকবে না। বলে ইশারায় বলে গেলাম, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানে রেখে বুঝাইতে পারিছে কোথায়। দরি দুনিয়া কাশিয়ারে না দিদাম, আগার দিদাম ও ফাদারি না দিদাম। ও মুসলমানের সন্তানেরা, সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। তো মূল কথার দিকে চইলে যায়। আম্মা জান গো, মনে আছে নিজরে কন, আমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র সম্পর্কে জানতে আসছি। আম্মা জান গো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা জননী গো, আমাদের নবী পাকের তো আপনি এক বিছানার মানুষ। আম্মা জান, আমাদের নবীর জীবনী ক্যারেক্টারটা কেমন ছিল আমাদেরকে একটু বলেন। আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা গো, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে কলু বালা 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 জিম, আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা রে, কোরআন শরীফ যা, তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী হুবহু তা। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবেন, হুঙ্কারে মালাকুল মৌত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। ও যুবক সোনামণিরা, মনে রাইখা 20 বাজান লেখাপড়া করছো, ডিগ্রি অর্জন করছো, কিন্তু চাকরি হয় না, ঘুষের টাকা নাই। ঠিক না? আছে না? ঘুষের টাকা নাই, বাবার একটা লুঙ্গি দিতে পারলি না, মায়ের একটা কাপড় দিতে পারলি না। সোনামণি রে, আমি আমার সন্তানের মতো দোয়া করিয়ে যাই, যুবক শোন, দুনিয়াদারের সাথে সম্পর্ক করছো, কিন্তু তোরে কত আশ্বাস দিছে, জীবনে কিছুই দিতে পারে নাই। আব্বা মনে রাখিস, দেওয়ার মালিক হইল আমার আল্লাহ। সব ছেড়ে দিয়ে যদি আল্লাহ
আল্লাহর সাথে সম্পর্ক করতে পারতি। আল্লাহর কসম করিয়া বলি, আমি পরীক্ষিত কর্মী, পারছি কিনা জানি নাই, আমি পরীক্ষিত কর্মী। বাবা গো, আজকের পরীক্ষা করো, এখান থেকে যা সোনামণি, বাড়ি যাইয়া গোপনে উজুটা করি, আস্তে একটা পরিষ্কার কাপড় পরিয়া, মশলাটা বিছাইয়া, দরজা জানলা বন্ধ করিয়া, কারে দেখাইতে হবে না, সেজদায় গিয়া চিৎকার দিয়া বল, আল্লাহ আমি তোমার, তুমি আমার, তুমি যদি আমার হও আমি তোমার হব, যেই দেশে যেই বেশে থাকো খবর তোমার নেব। আল্লাহর ডাক দিয়া বলো, এ আল্লাহ তুমি মালিক, আমি গোলাম, তুমি দাতা, আমি ভিক্ষুক, ঠিক কিনা? মালিক, সব দরজা সারিয়া তোমার দরবারে নাকার কপাল ঠেকাইয়া সেজদা দিছি। আফসোস করিয়া দুইটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম মনে রাইখা দিও, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ সব মাকসুদ পুরা করিয়া দিবে। সম্পর্ক হবে কার সাথে? রাগ করিয়েন না নেতারা, রাগ করিয়েন না, গাগদার আমুলকে বকশি গা সাহারা চুগাদার, আজবর আইনি মে নামে দরবাদর হায় রাখুনি। এই চেয়ারে বসাইতে পারে যিনি, নামাইতে পারে তিনি, কি বলেন ঠিক নেবে ঠিক? চেয়ারে বসারও মালিক আমি না, নাম আমার মালিকও আমি না। আমি যদি জোর করিয়ে বসতে চাই, আল্লাহ বলে বসতে পারবি, কিন্তু আমি এমন বেজ্জাত করবো তুই টের করতে পারবি না, কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরে, বাবাজিরে, মনোযোগ আকর্ষণ করে বলতেছি, মন দিয়া শোনেন, কপাল যদি ভালো হয়, যুবক কি ভালো বলো, মুখ খুইলা বলো, কপাল যদি ভালো হয়। আমি গতকালকের মাহফিলে বলছিলাম, বাবা গো, কপাল যদি ভালো হয়, বাড়ির পাশের থানকুনি পাতা কোন দেশে আদামনি পাতা, কোন দেশে টাকা পাতা বলে। শরীয়তপুরে কি কয়? থানকুনি পাতা। বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর তো একই। কপাল যদি ভালো, এ মা, এ বোন, এ মেয়ে, এ ধনী, এ গরিব, এ রাজনীতিবিদ, এ সেরাজি, কপাল যদি ভালো হয়, যুবক কি ভালো? কব্বারা কি ভালো, জোরে কন। কপাল যদি ভালো হয়, বাড়ির পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হয়। আর কপাল যদি খারাপ হয় গো, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাড়ি আসা লাগে। এই জন্য বাংলায় লিখে দিছি, কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। বন্ধুরে, আজকের যেমন হাজার হাজার মানুষ, একদিন এইরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ, হুজুর নবীজি চলে গেছেন, হযরত আবু বকরের খেলাফত, হযরত আবু বকর চলে গেছেন, হযরত ওমরের খেলাফত, হযরত ওমর চলে গেছেন, হযরত উসমানের খেলাফত, হযরত উসমান চলে গেছে, হযরত আলীর খেলাফত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুইনা নে, আমি হইলাম দানের শহর গো, ঈশ্বরের দরজা আমার আবু বকর। নবী বলেন, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। দেখছেন নি? 4 জন খলিফা, 30 বছর। কয় বছর? 4 খলিফা, 30 বছর। এই আল্লাহর নবী বলেন, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি, আশারায়ে মুবাশশিরা 10 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? বন্ধু, আল্লাহর নবী চলে গেছে, হযরত আবু বকরের রাজত্ব। তাইলে বোঝা গেল মুন্সি মৌলবীরা খালি ইমামতি করে না, রাজত্ব করছে। আপনার কথা কন না, ঠিক নেবে ঠিক, জোরে কন। আজকে হুজুরের আবার দরকার কি? গেলে আগে কইতে, হুজুর খবরদার ওয়াজ করবেন, রাজনীতির কথা কইবেন না। আমি রাজনীতির কথা বলবো না, খোদার কসম বুঝা ইসলাম করছি, কবুল করছি, আগে বুঝছি তারপরে কলেমা পড়ছি। আল্লাহর কসম করিয়া বলি, ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ, 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 অপরিপূর্ণ। কন পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ বলতে কি বুঝায়? এই বোতলটা পরিপূর্ণ, এটার মধ্যে আর কোনো জায়গা নাই, কি বলেন ঠিক না ঠিক? এটার নাম কি? পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরাত সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল আখলাক, লেবাস পোশাক, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, সব জায়গায়, ঘরে বাইরে, বিবির সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যা আছে সব কোরআনের মধ্যে। আমরা কিন্তু মানুষকে একটা মিসগাইড করছি,
মিসগেটটা কিভাবে করছেন? খুব সস্তা ওয়াজ। এমন ওয়াজ যদি করা যায় কারো গায়ে না লাগে বাইন মাস, তাহলে কয় হুজুর ভালো দাওয়াত দিয়ে দেন, হুজুর ভালো ওয়াজ করে গেছে, ঠিক না? হুজুরের ডায়েরিটা এখন বাইর করুন তো, হুজুর আপনার ডায়েরি আগামী বছর এই তারিখ এই জায়গায় মাহফিল হবে। আর যদি হুজুর কথা বলে কোনো রকম গায়ে লাগে, কয় না হুজুরে আগে ভালো ছিল, তবে ইদানিং রাজনীতি করা শুরু করছে। কি ঠিক না? জোরে কোন ঠিক না? আমি কিন্তু আপনাদের কাছ থেকে বুঝতেছি ইসলাম, আমি বুঝাইতে আসি নাই। শুনুন, ইসলাম যদি পরিপূর্ণ হয় তাইলে আমরা একটা ওয়াজ আংশিকভাবে করছি। হুজুরা বসা আছে এখানে, মেলা হুজুরা বসা আছে আংশিক। সেটা কি? লোকেরা বলে যে দুনিয়াতে মসজিদ সবচেয়ে ভালো জায়গা, বাজার সবচেয়ে খারাপ জায়গা। এটা কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরপর বলছে ওয়াজ করে নবীজি বাজারে যেতেন সালাম দিতে, আর কিছু করতে যাইতেন না। কি বলে না? বলছে না কি করতে? এটা ভুল কথা মানুষকে বুঝাইছেন। কি ভুল বুঝাইছেন? হুজুর আমার ধরবেন যদি ভুল বলি আমি। হুজুর সালাম দিতেই যায় না, নবীজি বাজারে শাসন করতেও গেছেন। আমি উদাহরণ দিই, আমি বলতেছি, সালাম দিতে গেছেন না শাসন করতে গেছেন? সালাম দিছেন, কিন্তু শাসনও। নবীজি শাসন করার দরকার কি? আল্লাহু আকবার। নবীজি গেলেন, নবীজি একদিন গাধার পিঠে চড়ে বাজারে গেলেন। আল্লাহু আকবার। গাধার পিঠে। নবীজির জন্য গাধা আছে, খচ্চর আছে, ঘোড়া আছে, উট আছে, কিন্তু ওই দিন নবী গাধার পিঠে চড়ে গেছে। তো নবী গাধার পিঠে গিয়ে বাজারের কিনারে নামছেন। নামার পরে সাহাবী দৌড়ে এসে, হুজুর আপনি শুরুটা করলেন কি? আপনি শুরুটা করলেন কি? সুবহানাল্লাহ। এটা ভালো কথা তো না? তার মানে মহব্বত। আজ মহব্বত সাহেব আশরাম মিকু নাম। অ্যাডভোকেট সাহেব আপনি এইখানে বসে রয়েছেন, তাড়াতাড়ি চলেন আপনি। তার মানে এই অ্যাডভোকেট সাহেবকে সম্মান না, ওভার সম্মান। ঠিক না ঠিক? নবীজি বলে, নবীজি মুস্কি হেসে বলে কি হয়েছে? নবীজিকে বলে কি বাবা কি শুরু করে দিচ্ছেন? আপনি এখানে বসছেন, মুরব্বী মানুষ, প্রাক্তন চেয়ারম্যান না নাকি? যাই হোক, বলে আপনি এখানে শুরু করলেন কে? আল্লাহ নবী মুস্কি হাত দিয়ে, নবীজি বুঝতে পারছে। নবীজি বলে কি হয়েছে? হয়েছে নাকি? হুজুর আপনি গাধার পিঠে কেন? আপনার উট আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, গাধার পিঠে কেন? নবীজি বুঝতে পারছে। শামাইলে তিরমিজির মধ্যে আছে, নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চারাখানা উজ্জ্বল হয়ে যাইত। রহমতের রাসূল ডাক দিয়ে বলে কি হয়েছে? কি হয়েছে গো? সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠে কেন চললেন? বুঝলেন না? বুঝলে কিছু করার নাই। ছোট্ট ছেলে নদীর পাড়ে বৈশা, খালের পাড়ে বৈশাম, ছেলে সাঁতার কাটাও জানে না, কিন্তু পানিতে মজা পাইয়া খেলতেছে। এই অবস্থায় যদি জ্ঞানী কোনো লোক তার পাশ দিয়ে যায়, ছেলেটারে ধরিয়াই বাঁচতে আস্তে করিয়া বুকের মধ্যে নয়। ছেলের খেলা নষ্ট হয়ে গেছে, এই কারণে ছেলে তার দাড়ি ছেড়ে লাথি মারে। কিন্তু কেন জ্ঞানী লোক তারে সারিয়া দিয়ে আসে না? কি বলেন ঠিক নেবে ঠিক? ছেলে তো খেলা নষ্ট হয়ে গেছে, এই জন্য বারবার বুকের উপর লাথি মারে, তার দাড়ি ছিঁড়িয়া ফেলায়। কতক্ষণ পর ছেলেটার চেহারার দিকে তাকাইয়া দেখে এই ছেলে তার শত্রুর ছেলে। তখন মনে করে শত্রু আছে, বাবার সাথে আছে, ওর সাথে তো কোনো শত্রু নাই। কোলে করি না, শত্রু যাইয়া সালাম দিয়া কয় আপনার ছেলে পানির কাছে দাঁড়াইয়া খেলতেছিল, পড়িয়া গেলেই তো মরিয়া যাইতো। কি বলেন ঠিক নেবে ঠিক? হক্কানি ওলামা ইকরাম, বুদ্ধিজীবীরাম, নেককার পরেশগার মুত্তাকিন লোকরা দেখতেছে কিছু মানুষ জাহান্নামের কিনারে বৈশাখ খেলা করতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য হাতে ধরে, পায়ে ধরে, একামতে দিনের কথা বলে, ঘরের দরজায় যায় ফেরো, জীবনের মন পরিবর্তন করো, জান্নাতের রাস্তা ধরো, মালিকের চেনো। তুমি যতই গালি দাও, যতই তিরস্কার করো, তাতে আমাদের কিছু আসে আর যায় না। কিয়ামতের ময়দানে যদি নবীজি ডাক দিয়ে কয় ও সেরাজি, दिन को सूरज डूब जाएगा तुम लोग को सामने, रोज हाशरे क्या जाओ भाई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का सामने। আমার দিন জমিনের মধ্যে ডুবে গেছে। উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, অন্তত দিনের একটা কথা কেন তুমি রাস্তায় নাইমা বলো নাই? ও ইমাম সাহেব, ও পীর সাহেব, দিনের একটা কথা তুমি বলো নাই, বরঞ্চ কোরমা পোলাও গাড়ি ভাড়ার চিন্তা করছো, কিন্তু হক কথা বলো নাই। সেই দিন এই পেটের উপরে বেলেট মাইরা সব হাদিয়া উশাল করিয়া লইবে। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছো, আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবা বুঝা শুনিয়া কবরে যাইেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। কথাবার্তায় কে কষ্ট পাইলে মাফ করিয়া দিয়েন, যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের সম্মানে। এই মাহফিল হইল ডাক্তার সাহেব আমাকে বাড়ি যাইয়া দাওয়াত করছেন। আমি আপনাদের ব্যবহার এলাকায় আসার পরে কি দেখতে জানি, আমার গ্রাম পাশে বসা ছিল। আল্লাহ, ডাক্তার সাহেব বলছে হুজুর ঈদের দিনও আমাদের দেশে এত আনন্দ হয় না, যা আপনার আসার কথা শুনে খুশি হইছে। আমি আমার আলেম ওলামাদের দিকে তাকাইয়ে দেখছি,
আমাকে পাইয়া এই অ্যাডভোকেট সাহেবের মতো মানুষ 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা বৈশা ওয়াজ শোনা মানুষ নাকি, বলেন ঠিক নেবে ঠিক? এই সব মুরব্বীর এই যে বুড়া মানুষ দেখছে, ডাক্তার সাহেব আমার কাছে, উনি আমার বাড়িতে গেছে, উনি আমার আত্মীয় হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমি দোয়া করিয়া যাই, আল্লাহ তুমি খালেদ বিন ওলীদের মতো কবুল করিয়া নিও। আপনাদের ভালোবাসা, আতিথেয়তা, আপ্যায়ন, যে ভালোবাসা দিছেন আমি জীবনে কোনোদিন ভুলবো না। বেশি কথা বলতে পারলাম না, আপনারা আমার জন্য দোয়া করিয়েন। তবে বলিয়া যাই, আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, যদি বেঁচে থাকি আবার স্মরণ করলে আপনাদের কাছে আমি আসবো, ওয়াদা দিয়ে গেলাম ইনশাআল্লাহ। দোয়া করেন বন্ধু যুব, যাবেইকে ইসলাম কবুল করছি বাবা, জাহান্নামের ভয়তে ইসলাম কবুল করছি। জন্মসূত্রে ধনীর ছেলে, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান সব ছিল, একটা জিনিস ছিল না, আমি মালিক চিনতাম না। প্রশ্ন করতে পারেন সেরাজি, আজকের কি তুমি মালিক চিনছি কিনা জানি না, চেনার পথে আছি। ও অন্য ধর্ম অবলম্বনী ভাইরা শোন, ইসলাম কবুল করার পরে একটা সজু করিয়া যখন মালিকের সেজদা দিই, একটা সেজদার মধ্যে যখন চলিয়া যাই, তখন আল্লাহ যে আমারে শান্তি দান করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ যে আমাকে শান্তি দেয়। আমি সেজদায় যখন যাই, যে শান্তি আল্লাহ আমাকে দেয়, এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। সেই জন্য ফিরে আসেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। মাবুদ গো, দলদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক বিরোধিতার কারণে বিরোধিতা কিচ্ছু বুঝি না। এই সমাজ পরিবর্তন করিয়া কোরআনী সমাজ কায়েম করতে চাই। এই জন্য সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা করিয়া, জাহের ও বাতেনকে দুরুস্ত করিয়া, জিহ্বা জবানকে সংযত করিয়া, হিম্মত খুলুসিয়াত পয়দা করাইয়া আল্লাহ কবরে যাবার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওই লিস্টার মধ্যে, মুনাফিকের লিস্টার মধ্যে উমরের নাম আসেনি। হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আপনাকে বলছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আবু মুহাজির, মুক্কি, আবু উবাইদা ইবনুল জাররাহ। হুজুর আমার নাম তো সেখানে নাই, আপনার নাম আছে। আল্লাহর নবী যারে জান্নাতি বলছে, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে সে জান্নাতি। এরপর যদি আপনি এইভাবে করেন, তাইলে আমি হুযায়ফা কই থাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুযায়ফা শোন, কথা তুই বরহক বলছো, আল্লাহর নবী জান্নাতি বলছে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু শোন, যেদিন নবী জান্নাতি বলছে সেদিন নবীর কাছে ছিলাম। নবী ছিল রহমতের সূর্য। পূর্ব গগনে যখন সূর্য ওঠে, সূর্যের কিরণ সবাই ভাগে পায়। মুসলমানের গায়ে লাগে, ইহুদির গায়ে লাগে, হিন্দুর গায়ে লাগে, বৌদ্ধের গায়ে লাগে, লাগে কি লাগে না? আল্লাহর নবী হয়তো ওমরের অবস্থা দেখে আমার জান্নাতি বলছে, কিন্তু আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে এমন হইতে পারে ওমর পথভ্রষ্ট হইয়া গেছে নাকি ওমরের কোনো ভুলের কারণে। সেই জন্য দেখাই ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আসেনি। বাবারে, বন্ধুরে, যুবকরে, মারে, মহেশ্বরপট্টি শরীয়তপুরের মায়েরা, 40 বছরের বেশি সময় হয়েছে ঘরের দরজায় যায় মা বইলা ডাক দেই নাই। 40 বছরের বেশি সময় হয়ে গেছে ঘরের দরজায় যাই আব্বা বইলা ডাক দিতে পারি না। মনে কোনো আফসোস নাই। 2001-এ কাবা ঘরের সামনে গেছি, এই জীবনের প্রথম। কাবার কাছে যাইয়া বাবা নিজে এহরামের কাপড়টা ফাঁকা করিয়াম, সিনাটারে কাবার সাথে লাগাইয়া ডাক দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর গো। কি দিয়া বুঝাবো জানি না, আমি হয়তো বুঝাইতে পারবো না, আপনার বুঝিয়া লইবেন। কাবা এইভাবে করিয়া ধরছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনারে। আমি কোনোদিন চিন্তা করি নাই কাবায় তুমি নিয়ে আসবা। ও কাবার মালিক আমার আল্লাহ গো,
আমি ছিলাম জাহান্নামের আসামি, তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া কাবায় নিয়ে আসছো। তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। মহেশ্বরপট্টির মানুষ দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কি, খালের পানি, নদীর পানি, পুকুরের পানি ছাড়া সেই আগুন নেবে না। আপনার আমার অন্যায় অপরাধের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বইলা রইছে, এই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? এখন তো আর বাবা কান্নাকাটির ওয়াজ নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? কে কত হাসাইতে পারে তার তত দাম বেশি। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবা হাসাহাসির কোনো দাম আছে বললে আমি ইসলাম কবুল করার আগে কোনো কেতাবাদিতে পড়ি নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল দুইজন এক জায়গায় বসে কথা বলতেছে, কথা বলতে বসে হঠাৎ করিয়া মসজিদের নববীতে আজান হইয়া গেছে। মা শোন, আমার মা নাই, এই দেশের মায়েদের মা ডাইকা গেলাম। আমার বোন নাই, আমি এই দেশের বোনদের মতো যারা তাদেরকে বোনের মতো শ্রদ্ধা করিয়া গেলাম। আমার সেনের মেয়েরা, তোদের আমার মেয়ে নাই, তোদেরকে আমি মেয়ের মতো দোয়া করিয়া যাই, তোদের যেন তাপসী রাবেয়ার মতো আল্লাহ কবুল করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল দুইজন একসাথে কথা বলতেছে। বেলালে হাফসি এসার আজান দিয়া ফেলাইছে। আল্লাহর নবী এখন আর কারোরে চেনে না। হুজুরে নিজের হাজর সারতে গেছেন। হাজর সেরে ঘরের ভিতর থেকে নবীজি মসজিদের মেহরাবের মধ্যে যাইবে। ঘর কোনটা? আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা। আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা কোনটা? নবীজির রওজা এখন যেটা, এটাই আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা। আল্লাহ রাসূল যাইতেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে একটু শরীরের ধাক্কা লাগছে। আম্মাজানের দেখেছে নবীজি, ডাক দিয়া কয়, কে কে কার শরীরের সাথে আমার ধাক্কা লাগলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। হে রাসূল, আমি আপনার স্ত্রী। আল্লাহর নবীকে আমার স্ত্রী আবার কেডা? আম্মাজান ডাক দিয়া কে? আল্লাহ রাসূল, আমি আয়েশা, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহর নবী কয়, আয়েশা আবার কেডা? ওরে মানুষ, ওরে সেরাজি, সুরতে মানুষ হইলি মালিক চিনলি না। সুরতে মালিক হইলি, মালিকের রসায় রশি গলায় লাগাইলি না। আল্লাহর নবী কয়, আয়েশা আবার কেডা? আম্মাজান নার্ভাস হয়ে গেছে, ডাক ডাকে, আল্লাহ রাসূল, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী ডাক ডাকে, আবু বকর আবার কেডা? এই কথা বলি আল্লাহ নবী মেহরাবে চইলে গেছে নামাজ পড়াইয়া ঘরে আইসা হুজরার মধ্যে ঢুকে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা ফ্লোরে বইসা কাঁদতেছে। রহমতের হাতখানা আম্মাজান আয়েশা সিদ্দিকার মাথার উপর হাত দিয়া কয়, আয়েশা এমনি করে বিনয় বিনয় কাঁদো, কি হইছে তোমার মনের দুঃখ ডাক কও। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কে, আল্লাহ রাসূল, দুঃখ বলার জায়গা দুনিয়াতে নাই। স্বামী স্ত্রী দুইজনে কথা বলতেছি, আপনি রহমতের রাসূল, আপনি আমারে চেনেন, আয়েশারে চেনেন। 6 বছরে বিয়ে হইছে, 9 বছরে উঠাই আনছেন। এ আল্লাহ রাসূল, আপনার কোলের মধ্যে ঘুমাইতাম, আপনি আমার ঘুম নষ্ট করেন নাই। আয়েশা ছোট, এই কারণে কান্দের উপর নিয়ে মাইলকে মাইল রহমতের রাসূল হাইটে গেছেন। ওই আদরের আয়েশারে আপনি চেনেন না। ও নবী গো, 25 বছরের দাম্পত্য জীবনে খাদিজাতুল কুবরার দিকে নাকি আপনি একবার রাগ হইয়া চান নাই? হুজুর, আমার তো আপনি জীবনে কোনোদিন কষ্ট দেওয়ার নবী না। ও আয়েশা কাঁদো কেন বলো? আল্লাহ নবীর দিকে তাকাই কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজনে একত্রে কথা বলতেছিলাম, বেলাল আজান দিছে, আপনি চইলে গেছেন সাজস সারতে, ঘরের ভিতর থেকে চইলে যাইতেছেন। নবী গো, আমার শরীরের সাথে ধাক্কা লাগছে, আয়েশার সাথেই তো ধাক্কা লাগছে। আপনি জিজ্ঞেস করলেন কে কে? আমি বললাম আপনার স্ত্রী, আপনার স্ত্রী। আপনি বললেন আমার স্ত্রী আবার কেডা? হুজুর, আমি বললাম আয়েশা, আমি বললাম আয়েশা। আপনি বললেন আয়েশা আবার কেডা? স্ত্রীরে চেনেন না, আয়েশারে চেনেন না। নবী গো, আমি বলছি আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বলেন আবু বকর আবার কেডা? ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার হিজরতের সাথী, গাড়ি সুরের সাথী। আবু বকর আপনার শ্বশুর, আমার আব্বা। নবী গো, দুনিয়ায় স্ত্রীরে চেনেন না, কোনো দুঃখ নাই। একটু আগে তো দুইজন বসে আলাপ করতেছিলাম, এখন আপনি আপনার স্ত্রীরা চেনেন নাই, কোনো দুঃখ নাই। আমি বলছি আয়েশা, আয়েশারে চেনেন না। নবী, আমার কোনো দুঃখ নাই। আমার বাবা আবু বকরকে আপনি কেমনে না চিন্না পারলেন? আবু বকর তো আপনার হিজরতের সাথী। ইয়া রাসূলুল্লাহ, বাবার মুখে শুনছি আমার বাবাই উঠের সামনে বসা, আপনি পিছে বসা। কুফারে মক্কা আপনারে হত্যা করতে আসছে, ডাক দিয়ে আপনারা চেনে না। আমার বাবাকে জিজ্ঞাসা করে, আবু বকর আপনার উঠের সাথে আপনার পিছে কেডা? আমার বাবাই বলছে, আমার রাহবার, আমার পথ।
প্রদর্শক, জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা মনে করছে আবু বকর রাস্তা চেনে না, এই বেটা বুঝি রাস্তা দেখাই দেবে। আমার বাবারে বুইলা গেলেন, আমার বাবা আপনার শ্বশুর, আমার আব্বা আপনার শ্বশুর, আপনি আবু বকরকে চেনেন না। নবী গো, দুনিয়ায় যদি আব্বারে না চেনেন, আয়েশারে না চেনেন, বিবিরে না চেনেন, কিয়ামতের ময়দানে আয়েশার অবস্থা কি হবে এই চিন্তা আমি বেকার হয়ে গেছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে, আয়েশা গো, আমি আয়েশারে চিনি না তা না, আমি আমার স্ত্রীর চিনি না তা না। ও আয়েশা, আমার শ্বশুর আমার সফর সাথী, আমার হিজরতের সাথী, আমার প্রিয় আবু বকরকে আমি চিনি না তা না। কিন্তু আয়েশা শোনো, বেলাল যখন মসজিদে নববীতে আযান দে, কে আয়েশা, কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, কে সাদ, কে সাইদ, কে তালহা, কে জুবায়ের, কে আব্দুর রহমান বিন আওফ মুহাজির মক্কি, কে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি কারোরে চিনি না। এ আয়েশা রে যুবক, তোর পাও ধরিয়া বইলে গেল সেরাজি, আল্লাহর চেনো, আল্লাহর চেনো, আল্লাহর চেনো, আল্লাহর রশি গলায় লাগাও, আমার মালিকের ধর, ধরার মতো ধর। আব্বু তোর পায়ে ধরতে বললে 100 বার পাও ধরবো। কোন কোন যুবক রাজি আছো, হুজুর আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, যুবকেরা দাঁড়াইয়ে দেখাও। बुलबुल शायरे गुलशा के लिए खुश रहो तुम बागबानू में तो अपना अपना घर चले। সবাই বইসা পড়েন। আল্লাহ আমার সোনামণি যুবকদের সাথে অনেক মুরব্বীরাও দাঁড়িয়ে গেছেন। আল্লাহ তুমি আমার মুরব্বীদের কবুল করিয়া নাও। এ যুবক শোন সোনামণি, আল্লাহ নবী ডাক দেখায়, আয়েশা আমি আমার স্ত্রীর চিনি না তা না, আমি আমার আয়েশারে চিনি না তা না, আমার আবু বকরের চিনি না তা না। কিন্তু শোনো আয়েশা, যখন বেলাল আজান দে, কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, আমি কারোরে চিনি না। আমি আয়েশারে চিনি না। এমন কি আয়েশা শোনো, আমি আমার ফাতেমারও তখন চিনি না, হাসান হুসাইনেরও তখন চিনি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরাও, আমার আম্মুরা, জীবনটা যদি এইভাবে গড়তে পারো, এমন জীবন তুমি করিও গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ থেকে বহু বছর আগে ইসলাম কবুল করার পরে আমার মনে চাইছে সরমনের মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহির কথা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কাছে শুনছি। ওনার কাছে শুনে মন চাইছে একটু হাফিজ হুজুরের দেখবো। তখন কেবল ইসলাম কবুল করছি 14 বছর বয়সে, মুখে দাড়ি ওঠে না, টকবেগে জোয়ান, কামরাঙ্গীর সর সই লেগেছি। যাইয়ে লোকদের কাছে বলছি, ভাই আমার চেনেন? কয় হুজুর আপনারা চিনি, আপনি সেরাজি হুজুর। তখন ইউটিউব বের হয় নাই। আমি বললাম, ভাই আমার একটা শখ, আমি একটা আশা নিয়ে আসছি। বলার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে ভাইজান পানি পড়া শুরু হয়ে গেছে। একটা লোক আইসা কয়, সেরাজি তোমারে চিনি, তুমি কেন কাঁদো? আমি বলছি, আমার একটু মন চায় হাফিজ হুজুরের চেহারাটা একটু মন ভরিয়ে দেখবো। একজন ডাক দিয়া কয়, 2-3 মিনিট বাকি আছে, আজান হইবে। এই মুসাল্লাটায় হাফিজ হুজুর দাঁড়াইবে, তুমি পাশে তোমারে দাঁড়া করাই দিলাম। ওইখানে বসে রয়েছে, হাফিজ হুজুর আইসে গেছে, নামাজের দাঁড়াই গেছি। 3 রাকাত ফরজ পড়িয়া 2 রাকাত সুন্নত পড়ছি, 2 রাকাত সুন্নত পড়ে বসে রয়েছি। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে দেখি দাঁড়াইয়া 2 রাকাত করিয়া 20 রাকাত আওবিন পড়ছে। আমি কেন আওবিন পড়লাম না? আমি আওবিন পড়বো কি? আমি হাফিজ হুজুরে দেখবো। আমি তাকাইয়ে দেখি, যুবক শোন, এ বাবা শোন, এ ধনী শোন, এ গরিব শোন, এ কাকু শোন, এ আব্বা শোন। দেখি হাফিজ হুজুর রহমতুল্লাহ 2 চোখ দিয়া পানি পড়তেছে, আর হুজুর একটা পাতলা জামা ভিজা যাইতেছে। 20 রাকাত নামাজি, হুজুরের পানি বন্ধ হয় নাই। 20 রাকাত নামাজ পড়ার পরে একজন আইসা পাতলা পাগড়িটা খুলে নিয়ে গেল, হুজুরের জামাটা খুলে আর একটা পাতলা জামা গায়ে দিয়ে গেল। আমি নিজের চোখকে দেখছি, যদি হাফিজুর রহমতুল্লাহ সেই গায়ে দেওয়া জামাটারে নিংড়ানি মারতো, তাহলে আমার মনে হয় ঝুপঝুপ করিয়া পানি পড়তো। আমি নিজে নিজে চিন্তা করলাম, ও মালিক, কোথায় মোহাম্মদুল্লাহ হাফিজি আর কোথায় আমি? যে হাফিজ হুজুর রহমতুল্লাহ সম্পর্কে মুজাদ্দেদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছে, আমি আশরাফ আলীর ইন্তেকালের পরে যদি কেউ আশরাফ আলী থানভীরে দেখতে চাও, মোহাম্মদুল্লাহ হাফিজেরে দেখে আইসো। আমি মোহাম্মদুল্লাহ হাফিজের আশরাফ আলী থানভী না বানাইয়া খেলাফত দেই নাই। বাবারে বন্ধুরে, আমার গলার মধ্যে গা। আমার আগের বন্ধু আমার এইভাবে হালুয়া খাওয়াইতো না, হালুয়া ঠিকই খাওয়াইলে আমার জীবনটা শেষ করিয়া। তোমরা দিয়ে আল্লাহ তাআলা কান দেয় আর ডাক দেয়, কয় ও পঙ্গু, তোমার আগের বন্ধু কে ডাকো, তোমারে কেমনে হালুয়া খাওয়াইছে?
ও নেতারা, ও সেরাজি, ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, নেতা হওয়ার কোয়ালিটি যোগ্যতা আমাদের মধ্যে নাই। আমরা হইছি ভুগি, আমরা তেগি না। এই জন্য আপনারা একবার পাও ধরবেন আর 5 বছর মানুষের দ্বারা পাও ধরাইবেন, এইটা ঘোষণা দিতে চান। কি বলেন, ঠিক না বেটা? বাবারে রাগ করিও না, যদি একটা সিনার উপর গুলি মেরিয়া মাইরে ফেলাই দাও আর তার জীবনে যদি তার বিনিময়ে দিন জিন্দা হয়, ওই মৃত্যুকে আমি কোনোদিন পরোয়ার করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আমার তোমার আগের বন্ধুকে নাম কও, কেমনে তোমার হালুয়া খাওয়াইছে? এখন ওই পঙ্গু ডাক দিয়া কয়, তুমি কেডা? পরে পরিচয় দেব। আমার আগের বন্ধু কেমনে খাওয়াইছে জানো? শোন। ওরে জালেম শোন। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা জানে তো না, চেনে তো না। ওরে জালেম শোন, আমার আগের বন্ধু হালুয়া হাতের মধ্যে নিয়ে হাতের মধ্যে নিয়ে ছানছে, এরপরে নরম করছে। শুধু নরম করে নাই, আমার আগের বন্ধু এই হালুয়া নিজের জিব্বার মধ্যে দিয়েছে, আবু বকর মুখের মধ্যে দিয়েছে। মুখের মধ্যে দিয়ে জিব্বা দিয়ে নাড়াইয়া আবু বকর হালুয়াটারে লিকুইড বানাইছে। লিকুইড বানাই আবু বকরের মতো মানুষ, সোনার মানুষের ঠোঁটটা আমার মতো নাদান নাখানদান জাহান্নামী ঠোঁটের সাথে লাগাই দিয়েছে। আমার ঠোঁটের সাথে লাগাই আবু বকরের নরম জিব্বাটা দিয়ে ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়ে আমারে খাওয়াই এই পর্যন্ত বাঁচাইয়া রাখছে। শোন, আমার আগের বন্ধুর নাম আবু বকর। ডাক দিয়া কয়, তুমি কি আবু বকর না? হযরত ওমর রাদিয়াল্লাহু কাঁদে আর ডাক দিয়া কয়, না না। কয়, তুমি কে? পরে বলবো। তুমি কে? আতুর ব্যক্তি, তুমি কে বলো। পঙ্গু লোকটা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ শোন, আমি ইহুদি ধর্মের বড় একজন পণ্ডিত, আমার নাম অমুক। আমি ইহুদি ধর্মের কেতাবের মধ্যে পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সোনার মানুষ হইবে, ওনার সংস্পর্শে তাইকে আবু বকর সিদ্দিকের মতো, ওমরের মতো, উসমানের মতো, সাদের মতো, সাইদের মতো, তালহার মতো, জুবাইরের মতো, আব্দুর রহমান বিন আবু মুহাজিরের মতো, আবু উবাইদা ইবনে জাররার মতো মানুষ হইবে। ও আব্দুল্লাহ শোনো, আমি তো নবীজির পাই নাই, আবু বকর সিদ্দিকের পাইছি। আবু বকর সিদ্দিক আমাকে এইভাবে খাওয়াইছে। আমার আশা ছিল, আমার বড় আশা ছিল, আমি খাইয়া আবু বকর সিদ্দিকের কাছে একদিন কলেমা পড়িয়া মুসলমান হইয়া যাব। বলো আবু বকর কখন আসবে? আবু বকর এখন আইসা পৌঁছে নাই, তোমারে মনে হয় পাঠাইতেছে খাওয়াইতে, তুমি খাওয়ার তরিকা জানো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢেকুর উঠছে, কাঁদতে কাঁদতে ডাক দিয়ে কয়, ও পঙ্গু, তোর আগের বন্ধু আবু বকর আর দুনিয়ায় নাই। পঙ্গু একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, কি হয়েছে? আমার আবু বকর বন্ধুর কি হয়েছে? আমার আবু বকর বন্ধু কেন আসে নাই? ওমর রাদিয়াল্লাহু কাঁদে আর বলে, আবু বকর দুনিয়ায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইয়া দেখে না তো ভালো করিয়া, চোখেও ছানি পড়িয়ে গেছে। ডাক দিয়া কয়, বলো বলো আব্দুল্লাহ, আমি কার কাছে ইসলাম কবুল করিয়া জীবনটারে পরিবর্তন করব? নিজের পিঠ দিয়া মাটিতে দাবানি মারে আর ডাক দিয়া কেন হালুয়া খাওয়ার পিছনে রইলাম? হালুয়া মুখে দেওয়ার আগে যদি কলেমা পড়িয়ে নিতাম, জীবনটা এই জিল্লতি আসতো না। বলো বলো তুমি কে? তোমার শরীর দিয়া কেমন জানি গন্ধ আসতেছে। তোমার রাদিয়াল্লাহু তাআলা কন্ট্রোল করতে পারে না, ডাক দিয়া আমি ওমর, আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমশির গেল মন, নবী কাটিবার হইল ইসলামের আমির। বঙ্গু চিৎকার মাইরে, ওমর তোমার কথাও আমি আসমানি কিতাবে পাইছি। বিশ্ব নবী বলছে আমার পরে নবী নাই, যদি কারণে আল্লাহ নবী বানাইতো ওমরকে নবী বানাইতো। পাইছি ওমর তোমারে, তুমি কোথার থেকে তরিকা শেখবা? এটা তো আবু বকরের তরিকা, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পঙ্গুরে জড়াই ধরে কয়, পঙ্গু, আবু বকর তোরে যে তরিকায় হালুয়া খাওয়াইছে, আমি কেমনে তার কাছ থেকে না শিক্ষা তোরে সেই তরিকায় খাওয়াবো? কষ্ট পাইছো, আয় আমি আবু বকরের তরিকায় তোরে হালুয়া খাওয়াই। এই কথা বলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হালুয়া হাতে নিয়ে মুখে দিছে। জিব্বা দিয়ে নাড়াইয়া যখন ওই পঙ্গুর মুখের কাছে নেছে, কয়, ওমর শোন, তোর কথা আসমানি কিতাবে পাইছি। আবু বকর নবীর সংস্পর্শে থেকে সোনার মানুষ হইছেন।
আবু বকর নিজেরে বাঁচায় নাই, নিজের দলেরে বাঁচায় নাই, আমার মতো ইহুদির পবিত্র অপবিত্র মুখটার সাথে আবু বকরের ঠোঁটটা লাগাইয়া আবু বকর নিজের জিহ্বার মধ্যে হালুয়া লিকুইড বানাইয়া নিজের জিহ্বা দিয়া ধাক্কাইয়া আমারে খাওয়াইয়া বাঁচাইছে। আমার আবু বকর বন্ধু কি নাই নাই নাই। ইহুদির মুখে আবু বকর সিদ্দিকের মতো সোনার মানুষ, খাইরুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে উম্মতের মধ্যে মানুষের মধ্যে প্রথম গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষটার নাম হইল আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া আমার দাঁড়াও, ভেবে চিনতে লই কবি কি ভেবে চিনতে আসবি, আগে খাইয়া লহং খা পঙ্গু। এই কথা বলে ঠোঁটটা যখন পঙ্গুর কাছে নেছি, পঙ্গু একটা চিৎকার দিয়ে আবু বকর আমার হালুয়া খাইতে যাইয়া আবু বকরে হারাইছি, আগে কলেমা পড়াও তারপরে আমি ইসলাম, আগে তারপরে হালুয়া খাওয়াইবা। সময় যদি না থাকে হালুয়া খাওয়াইবে, কলেমা পড়া হবে না। শরীয়তপুরের বাইরা, মহাশ্বর পট্টির বাইরা, আল্লাহ ডাক দিয়া খাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আহকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা কার কথা কার কথা কার কথা? ছেলে পাইয়া, বিবি পাইয়া, ক্ষমতা পাইয়া, পোস্ট পাইয়া, পজিশন পাইয়া, শেয়ার পাইয়া, টাকা পাইয়া, পয়সা পাইয়া আমি মারে গেলে বলিস না আমি মালিকের জিকির ছাড়া গাফিল হইস না। এ মহাশ্বর পটির বাবারা, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমার মতো সিরাজি যদি কলেমা না পড়িয়া মারা যাইতো, দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত। কিন্তু আমার মালিক কে? কে বলো না, মায়া করিয়া বলো কে? বাবারে, আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আপনাদের কাছে আইনা দিছে। বহু বলছি, আজও বলি, জীবনের প্রথম যেদিন সেজদাটা দিছি আমার মালিকের, একটা সেজদার মধ্যে আমার মালিক যে শান্তি দিয়া দিছে আব্বু, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। আল্লাহর হাবিবের একজন বিশিষ্ট সাহাবী বাবা গভীর রাত্রে তাহাজ্জুদ পড়তেছে, কোরআন শরীফের আয়াত পড়তে গিয়াম নিজের কাছে খামোশ হইয়া দাঁড়াই গেছে। নামাজের সালাম ফিরাইয়া টুকটুক 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 করিয়া ঘর থেকে নামছে এমন একজন মানুষ, তিনি সাইয়েদেনা হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ি, হযরত ওমর ঘর থেকে নামছে, কোনো বডিগার্ড নাই, ডানে বামে সামনে পিছে নাই, একা মুসাফির। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, আস্তে করিয়া একজন সাহাবীর বাড়ির দরজায় গেছে। রাত তখন গভীর, গভীর রাত্রে বাড়ির দরজায় যাইয়া সাহাবীর নাম ধরিয়া ডাক দেওয়া শুরু করছে, ছোট ছোট করিয়া কণ্ঠে, জোরে আওয়াজ দেয় না, ছোট্ট করিয়া কয়, হোজাইফা, ও হোজাইফা, হোজাইফা রে, ও হোজাইফা একটু দরজাটা খোলো। ভিক্ষুকের মতো বলতেছে, হার গরি দেনে কতু তো ইয়ার হাই ঝুনা মাঙ্গে উসে তু বেজার হাই। হোজাইফা শোনে না, ঘুমে নিমগ্ন। কয়েকবার ডাক দেওয়ার পরে দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে আমিরুল মুমিনের আঙ্গুল দিয়ে ডাক দেওয়ার কয়, হোজাইফা একটু দরজাটা খোলো। ঘুমের মধ্যে হোজাইফা হযরত ওমরের কণ্ঠ শুনতে পাইয়া লাফ দিয়ে উঠছে। আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার খলিফা আমার দরজায়, মনে হয় তো হযরত ওমরেরই কণ্ঠ। জীবন প্রবাতে মনেরই মেলাতে গেতেছিল যত ফুল, আজি হেরি হায় সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। হোজাইফা দরজাটা খুইলা দেখে অর্ধ জানের খলিফা হোজাইফার মতো একজন গরিব সাহাবীর দরজায় দাঁড়ানো। ডাক দিয়া আমিরুল মুমিনিন, কি দেখতেছি? আমি কি সুস্থ না অসুস্থ? এ কি অর্ধ দুনিয়ার খলিফা আমার ঘরের দরজায়? আল্লাহু আকবার।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দার হুযায়ফা দাঁড়াও, আমি ওমর। আমিরুল মুমিনিন গো, একটু খবর দিলে আমি আপনার কাছে চলে যাইতাম, আপনি কেন আমার দরজায় আসছেন? আমিরুল মুমিনিন কান্দার ডাক দেখ, হুযায়ফা বিপদ আমার, তোমার আমি ডাইকে নিলে লাভ কি? আমার বিপদ আমারই তো তোমার কাছে আসতে হইবে। হযরত হুযায়ফা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। হুজুর আপনার বিপদ কি, যে বিপদের কারণে আমার কাছে আসছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, হুযায়ফা এদিকে আসো, ঘরের মধ্যে লোক আছে, তুমি বাইরে আসো। বাইরে একটা ঝুপড়ির কাছে গিয়া কয়, হুযায়ফা শোন, আমি ওমরের তো চেনো, আমি তোমারে চিনি। হুযায়ফা আমি একটা তথ্য জানি ভালো করিয়া, আল্লাহর নবী এই মদিনার মুনাফিকের লিস্টটা তোমার কাছে দিয়ে গেছে। হুযায়ফা রে, এই লিস্টের মধ্যে কার কার নাম মুনাফিক তা আমি জানতে চাই না। হুযায়ফা আমি বাইরে দাঁড়াই, তুই একটু ঘরের মধ্যে যা। হুযায়ফা কয় লিস্টটাকে নিয়ে আসবো। হুযায়ফা কয় না, লিস্ট তোরে দেখাইতে বলবো না, তোর অধিকারও নাই, আল্লাহর নবী তোর কাছে আমানত রাখছে। হুযায়ফা কে কে মুনাফিক তা আমি জানতে চাই না। হুযায়ফা একটু ঘরের মধ্যে যা, লিস্টে একটু দেখায়। হুযায়ফা তুই সত্য করে বলবি আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে? ডাক দিয়ে হুযায়ফা, হে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, কি দেইখা কলেমা পড়লাম আব্বু, বুঝাইতে পারবো না। ডাক দিয়া বলে, হুযায়ফা দেখ না, ঘোড়ায় কেন চললেন না? নবী গো গাদায় কেন? রহমতের রাসূল ডাক দিয়া বলে, উঠে আছে, গোনা আছে, খসরুন আছে, আমি জানি। গাদায় চড়ছি কেন জানুনি? গাদার পিঠে চড়ি আমি তো আসার পরটাকে চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। ইন্নাকা লাআলা গাদার পিঠে চড়ি আমি আমার আমিত্বর পরটাকে বন্ধ করে দিলাম। হুজুর গাদার থেকে নামলেন, এত বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। গাদার থেকে নাইমা সোজা বাজারের মধ্যে, সুবহানাল্লাহ, বাজারের মধ্যে আলুর বস্তা আছে, আটার বস্তা আছে, গমের বস্তা আছে, ভুট্টার বস্তা আছে, ধানের বস্তা আছে, ভ্যারাইটিস মালপত্র। আল্লাহ নবী বাজার দেখতেছে হঠাৎ করে একটা বস্তার কাছে গেছে, বস্তার মধ্যে গম। নবীজি হাতখানা গমের বস্তার মধ্যে ঢুকাই দিস, পুরো হাতটা গমের বস্তার মধ্যে ঢুকাই দিছে। নিচ থেকে এক মুঠ গম নিয়ে আস, গম বাটা যেটা বলেন। দেখে যে নিচের গমের সাথে উপরের গমের মিল নাই, উপরেরটা শুকনা, নিজেরটা ভিজা। এটার কয় বাটপারি। আমাদের দেশে কি কয়? আল্লাহর নবী বাটপারও বলে নাই আমার মতো, দুর্নীতিবাজও বলে নাই, ওই লোকটারে ফতুরাও ধরাইয়ে দেয় নাই, সোতাও ধরাইয়ে দেয় নাই, তারপরে জরিফানাও করে নাই, পুলিশ দিয়ে পিটায় নাই। আল্লাহর নবী নিচের গম যখন ভিজা দেখে, নবীজি হাতের মুঠের গমগুলা বস্তার উপর ছেড়ে দিয়ে বলে, মান গাস্সা ফালাইসা মিন্না, যে প্রতারক সে আমার উম্মত না। ব্যাস, অসুবিধা হয়েছে? জোরে কন। হুজুর শাসন করলেন কি? যে প্রতারক ধোঁকাবাজ সে আমার, বাস সোজা। আমাদের তো হাজার ঝাড়ুর বাড়ি দিলেও আমাদের লজ্জা হয় না, কিন্তু ওই সাহাবী, ওই যিনি ওই কাজটা করছে, নবীজির এই কথা শুনিয়া তার ইসলাহ হয়ে গেছে। তাহলে বোঝা গেল নবী কি শুধু সালাম দিতে গেছে না শাসন করতেও গেছে? হাউ ইটস পসিবল? আমি বুঝি না যে এই সমাজটা আপনাকে দেখে ইসলাম কবুল করেছি, কিন্তু আজকের এটাতে শাসন করার দায়িত্ব তো আলমদের। সৎ কাজের আদেশ করলে মুরগি পোলার অভাব হয় না, অসৎ কাজের নিষেধ করলেই মুরগি পোলার অভাব হয়ে যায়। আর কয় হুজুরের গদিল্য বইছে কেন? এটা ইসলাম আমরা বুঝিও নাই, বুঝাইতেও পারি না। আবু বকরের সময় শেষ। হুজুর গেছেন আবু বকরের হযরত ওমরের রাজত্ব। কবি নজরুল বলছেন, নয় কমরা ভোগ বিলাসের কাম্য ছিল, শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদাজান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। এলায় কালায় কাটিল আসর, মাগর বেতে শুনিয়া যান। এই সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উরে নিশান। নারায়ে তাকবীর। খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব
সুবহানাল্লাহ। ওমর তো ওমর, আল্লাহ নবী বলেন লাউকানা নবিউন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কারোরে নবী বানাইতো, লা নবী আবাদি, আমার পরে নবী নাই, যদি কারোরে নবী বানাইতো লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। ঠিক আছে নি হুজুর? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার দিকে তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা, সাহাবীরা বসা, বন্ধু বান্ধব বসা, সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, একটা মাহফিল করা দরকার। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই মাহফিল আইজ না, সাহাবীদের যুগে হইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাহফিল করাইবেন। কিসের মাহফিল? কয় সিরাত মাহফিল। কি মাহফিল? কারে রাখবা প্রধান অতিথি? বন্ধু বান্ধব ডাক দেখ, হুজুর আমনে প্রধান অতিথি, আমনেই সভাপতি। হযরত ওমরের সামনে প্রধান অতিথি হইবে কেডা? আপনি প্রধান অতিথি, আপনি সব, আমার দিক চাকাই থাকেন। আর আমরা ইস্তেহার ছাপাইব, দেশ বিদেশে খবর দিব, স্কলার আসবে, সিরাতে আবু বকর সিদ্দিক, সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, নবীজি তো চলে গেছে, আবু বকর সিদ্দিক ছিল, উনি চলে গেছে, তো আবু বকরের জীবন চরিত্র ওমরের সময় আলোচনা হইবে। তাহলে বুঝা গেল হাজী শরীয়তুল্লাহ সপ্তম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ভাই, তার সময় আলোচনা হইবে হাজী শরীয়তুল্লাহর ব্যাপারে। ঠিক না ঠিক জোরে খান? আজকের এই মহেশ্বর পট্টির আলোচনা হবে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। ঠিক না ঠিক জোরে খান? সালার সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আমরা সবাই নাম কই, আপনারা সবাই নাম বলতে চান না। এদেশে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে না, এক দল আর এক দলকে সহ্য করতে পারে না। এই কারণে আজকের মুসলমান 92 জন হওয়ার কারণে আমরা এই দলের লাথি খাই ওই দলের কাছে, ওই দলের লাথি খাই এই দলের কাছে গেছে। এই দলের ওই দল আপনারা বুঝছেন, আমার এতটা রিস্ক নিয়ে বক্তৃতা দিতে পারবো না। বুঝছেন না? বুঝেন না? জোরে করে বুঝছেন না? যাই হোক, কার সিরাত? সিরাতে আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। কত তারিখ, কবে? সব ঠিক, নির্দিষ্ট তারিখে সকালবেলা নাস্তার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রধান অতিথি এবং তিনিই সভাপতি। জোরে কোন আলহামদুলিল্লাহ। উদ্বোধনী বক্তৃতা দিয়ে দিয়েছেন হযরত ওমর। দেশ বিদেশের স্কলাররা বক্তৃতা শুরু করছেন। জোহর হয়ে গেছেন, জোহরের নামাজের ইমামতিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে করে দিছে। নেতার মতো নেতা ভাই, সেই রোগের চিকিৎসা কোনো পুলিশ দিয়ে করতে পারবেন না, মিলিটারি দিয়ে করতে পারবেন না। বিগত সরকারের আমলে দুর্নীতিকে জিরো, গ্রামের লোকেরা ইংরেজি ভালো জানে, কি ঠিক না? ঠিক জোরে করেন। আর শরীয়তপুর তো হাজী শরীয়তুল্লাহর নামের সাথে নাম, ঠিক না? এই জিরো টলারেন্স ঘোষণা করার পরেও দুর্নীতি বেড়েছিল না কমেছিল? কি বলেন? ঠিক না? ঠিক জোরে করেন। তাহলে বোঝা গেল পুলিশ দিয়া, এসএসএফ দিয়া, বিএসএফ দিয়া, আর্মি দিয়া, এরপরে কি আর আছে, আনসার দিয়া, নৌবাহিনী, বিমান বাহিনী দিয়া দুর্নীতি দমন করা। জোরে করেন। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হইলে কোরআন লাগবে। এই কথার উপরে একমত কারা? তারা হাত জাগান। বাস বুঝছেন? কিন্তু খবরদার নিজের কথা নিজের আবার আটকিবেন না। কি ঠিক না? ঠিক। তা কেমন? বর্তমান দেখবেন এখানে উকিল সাহেবরা থাকতে পারেন, আর আমাদের হাত পাখার প্রার্থী তো নিজেই একজন অ্যাডভোকেট। একটা লোককে গাঁজাখোর হিসাবে জেলে দেওয়া হয়েছে। কি হিসাবে? গাঁজাখোর। গাঁজাখোর হিসাবে জেলে দেওয়ার পরে তাকে আপনার থানায় দেশে, থানা এই কথা বলবেন না, থানার থেকে ধরে নিয়ে গেছে কোর্টে দেশে। কোর্টে হাজির হওয়ার পরে ওই গাঁজাখোরের পক্ষেও অ্যাডভোকেট নিয়োগ দিবে কি দিবে না? কেউ কথা বললে আমি কথা বলবো না, দিবে কি দিবে না? ব্যাস, এবার পক্ষে আর বিপক্ষে উকিল দেয় কি দেয় না? এবার গাঁজাখোরের পক্ষে যে টাকা দিয়ে উকিল দিয়েছে, দাদাই বলে স্যার আসলে গাঁজা না, সে ছিল কারিকার বিড়ি খাইছে, আবুল বিড়ি খাইছে। স্যার এই দেখেন তার হাতে যে বিড়ি, যে তার কলকির মধ্যে যে গাঁজা নামে যে বস্তুটা দিয়ে তাকে চালান দেওয়া হয়েছে, এই স্যার আমরা গতকাল সরজমিনে তার কাছে যে জিনিসটা পাইছি তদন্ত করে দেখা গেছে স্যার এটা আসলে বিড়ির সুখা, গাঁজা না। ব্যাস, বেকসুর, খালাস। আস্তে জজটাকে একালে পরীক্ষা করে দেখছে এটা বিড়িরই সুখা, আসলে যেটা খাইছে এটা কিন্তু না, এইটা না, দিয়ে দিচ্ছে, খালাস। শোনেন, উকিল সাহেবদের কাছে কি আর বাড়াই কথা বলা যাইবে? ইয়াবা 100 পিস। ইয়াবা কারে আমি জানি না, যারা আজকের বাবা বলে ইয়াবা, ওই পেপারে দেখছি লাল লাল ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেটের মতো। তো যাই হোক, ইয়াবা নিয়ে ধরা পড়ছে, উকিল তার পক্ষে দিচ্ছে, বিপক্ষে উকিল আছে। উকিল ইয়াবাখোরের পক্ষে দাঁড়াই বলতেছে স্যার তাকে ইয়াবা নামে যে ট্যাবলেট দিয়ে চালানো দেওয়া হয়েছে এটা কোনো ইয়াবা ট্যাবলেট না, এটা স্যার সম্পূর্ণ এরিস্টোবিট বি।
কি ট্যাবলেট কোন কি ট্যাবলেট? ট্যাবলেটটার নাম কি? এরিস্টোবিট বি। এরিস্টোবিট বিও বোতলের মধ্যে ওইভাবেই থাকে। কি বলেন ঠিক না ঠিক? একেবারে জজ সাহেব দেখা, জজ সাহেব কিন্তু জানে যে আসলে ইয়াবা সহ ধরা খাইছে, এটা জজ সাহেবও জানে। জজ সাহেব আপনার আমার মতো গরুর দুধ খায় না, ঠিক না ঠিক? জজ সাহেবকে প্রমাণ দিল যে ইয়াবাখোরকে ব্যাস বেকসুর খালাস। অথবা ইয়াবা কেসে যদি কেউ গাজা কেসে জেলে ঢুকে, সে ইয়াবাখোর হইয়া জেল থেকে বের হইয়া আসে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে কর ঠিক। ভাইজান, এই পদ্ধতিতে মানুষের ইসলাম, মানুষের কোনোদিন পরিবর্তন হয় না। যে ওমর নবীজিকে কাটতে রওনা হয়েছিল, সেই ওমর ইসলামের বড় বীর হয়েছে। ঠিক না ঠিক? জোরে কর। সুতরাং সমাজকে আল্লাহর কোরআন দিয়ে গড়তে হবে, ঠিক না ঠিক? তো এই জন্য বলছি বাবা, আপনারা কিছু মনে করবেন না। আসলে আমরা মানুষ বানাইছে কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ মানুষ বানাইছে, স্বীকার করেন তো? আল্লাহ দয়া করে মানুষ হিসাবে কবুল করেছে। বাবা গো, শুধু মানুষ হিসাবে কবুল করে নাই, মানুষ হওয়ার পরে আল্লাহ এমন একজন পয়গাম্বরের উম্মত হিসেবে কবুল করলো, যে নবীজিরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদমকে বানাইতো না, হাওয়াকে বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। ওই নবীজির উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছে। বন্ধুরে, বাবাজিরে, মারে, বোনরে, ধনীরে, গরিব রে, কোটিপতি, লাখপতি, বিদ্বান, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সেরাজি, মুহাদ্দিস, মুফতি, পীর, বুজুর্গ, ইসলাম ভালো লাগুক আর না ভালো লাগুক, শোনো গো, তোমার কাছে ভালো লাগে না, তুমি কোরআন বিদ্বেষী হইয়া তোমার আত্মাকে নষ্ট করিয়া দিছো। এই কোরআন দিয়া যদি তোমার চিকিৎসা হয়, একদিন দেখবা তুমি কোরআনের জন্য পাগল হইয়া যাইবা। বন্ধুরে, যুবকেরা, আল্লাহ যে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করলো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখন যদি আল্লাহকে সেজদা দেই গো, আর এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ তুমি যে আমাকে মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, কোরআন শরীফ নামক সম্পদ তুমি দান করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। জোরে কোন ঠিক নেবে ঠিক? ভাই আপনার থামেন, কলবটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করেন, টাকার দিকে করিয়েন না। আমি অন্যমনস্ক হয়ে গেলাম, কথা তো মুখস্থ করে আসি নাই। আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল, এই মুখটা আমার, কিন্তু যা বলি তা কিন্তু আমার কাছে না, রিমোট তার কাছে। কার কাছে? এই জন্য দয়া করবেন, টাকা পয়সা রাইখে দেন নিজের কাছে। উদ্দেশ্য তো আল্লাহ হওয়া উচিত, তারপরে টাকা এমনি খোঁজ করবে আপনাকে। কি ঠিক নেবে ঠিক? জোরে তো কথা যদি আমার ই হয়ে যায়, তাইলে আর বলতে পারবো না। কারণ আমাদের সমস্ত কিছু, যারা বলেন কোনো নিজের কোনো যোগ্যতা নাই, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্ত কবুলিয়াত দাদে। যোগ্যতার কোনো দাম নাই, দাম হইল কবুলিয়াতে। ওরে সেরাজি, তোর মতো সেরাজি রে শরীয়তপুর হাসপাতালে এখন ভর্তি কইরা রাখছি, একদিকে সেলাইন আর একদিকে ইনজেকশন। ডাক্তার সাহেব কি হয়েছে গো? ডাক্তার বলে স্ট্রোক করেছে। দেখে লই কি অবস্থা হয়, 2 ঘন্টা পরীক্ষা করব, একটা সিটি স্ক্যানের রেজাল্ট আসবে, তারপরে বলতে পারবো। 2 ঘন্টা পরে সিটি স্ক্যানের রেজাল্ট আসছে, ডাক দিয়া কে তাড়াতাড়ি নিয়ে যান ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যান, সম্ভবত মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। নেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিছে। ডাক্তাররা ডাক দিয়া কে এত লক্ষ টাকা জমা দেন। স্যার কি হবে কয় কি হবে জানি না, এত লক্ষ টাকা জমা দেন। ছেলে জিজ্ঞেস করে আমার বাবার কি হয়েছে? কয় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, অপারেশন করা লাগবে। ডাক্তার সাহেব ডাক দিয়া কে এত লক্ষ টাকা তাড়াতাড়ি জমা দেন। ছেলে জিজ্ঞাসা করে ডাক্তার সাহেব টাকা জমা দিলাম, আমার বাবার কি অবস্থা হইবে? কয় 10% বাঁচার আশা আছে অপারেশন করাইলেও। কথা বুঝেন না মনে হয়? খেলা কার?
আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? আপন বাড়ি রাইখা যে জন কোন, আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? আমি বাংলায় লেখা দিছি, আক্ষেপে জীবন মামো হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু আষাঢ়ি খেলায়, কিনিবার যাহা ছিল কিনিনি যে হয়। বাংলা আমি আমার বইয়ের মধ্যে লিখে দিছি, মানুষ মৃত্যুর সময় বলবে কি আছো কোথায়, হারিয়ে হেতায় আজিকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল। রাগ করেন না, এই বাংলার মানুষ কত ভীষণ দেশে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, রাগ হইতে পারবেন না। কত ভীষণ দেশ, জীবনে বাঁচবো ক্ষমতায় থাকবো, ও সেরাজি তুই আরে বসারও মালিক না, নামাবারও মালিক না, উঠাইতে পারি আমি গো বসাইতে পারি আমি, সংগঠনের যোগে টাকার জোরে তুমি ক্ষমতায় যাবা মনে করিও না, ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। উঠাইতে পারে কেডা? নামাইতে পারে কেডা? রাগ করবেন না বাবা, আমি কোনো দলকে ইনসাল্ট করি না। একটা কথা মনে রাখুন, আনসার ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, বিজেপি ছিল, নৌবাহিনী, বিমান বাহিনী, এসএসএফ, বিএসএফ, আরো কত সেফ আছে আমি জানি না, সব সেফ ছিল, কিন্তু আমারে বাঁচাইবার পারে না। এই খেলাটা কার? খোদার কসম জোরে কও। কথা ঠিক কইছি নি? আমারও শিক্ষার দরকার, আপনারও শিক্ষার দরকার। গাড় জোরে কিছু হবে না, ঠিক নেবে ঠিক জোরে কন। আসুন বাবা গো, আল্লাহ আমাদের কোরআন দিছে, কি বলেন ঠিক নেবে ঠিক? মনে আছে তো কথা? আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে কয়েকজন সাহাবীরা একত্র হয়ে গেছে, মা জননী গো, আমরা আপনার কাছে আসছি। নবীদের স্ত্রীরা উম্মতের কি হয়?